খাদিমুল কোরআন পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মহাসম্মেলনের শেষ দিনের চলতি অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, বিভিন্ন এলাকা পরিবার থেকে আগত মুসলমান ভাইয়েরা, আমি এক সময় সিলেট দরগা মাদ্রাসাতে লেখাপড়া করতাম। আমার হযরত আসাতেজায়ে কেরামদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে আলেমদের সমাজের মধ্যে থাকার মতো একটা ব্যবস্থা দান করছেন। এটা আমার প্রতি আল্লাহ তাআলার অনেক বড় মস্ত বড় নিয়ামত। বিগত দিনগুলিতে যে সমস্ত আমন্ত্রিত উলামায়ে কেরাম আপনাদের খেদমতে কোরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপরে আলোচনা পেশ করেছেন, আজকেও সমাপনী অধিবেশনে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, মুনাজিরে জামান, খতিবে আজম, আল্লাহর পবিত্র কোরআনের নিপুণ ভাষ্যকার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, যিনি আমাকে খুবই স্নেহ করেন, যে স্নেহ মমতা পাওয়ার মতো যোগ্যতা আমার নাই, এই কথাটাই সত্য। হযরত অলিপুরি দামাত বারাকাতুহুমের কাছ থেকে আপনারা নির্ধারিত বিষয়বস্তুর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। মনের মধ্যে এমন একটা প্রবল আশা রেখে দুনিয়াবি বিভিন্ন জামালা থেকে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে পবিত্র মাহফিলের বরকতপূর্ণ প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া তান পাঠ করি, আলহামদুলিল্লাহ। যেহেতু এই মঞ্চে অনেক উলামায়ে কেরাম উপস্থিত, আমার অনেক আসাতেজায়ে কেরামও আছেন, কোরআন সুন্নাহর মানদণ্ডে আমি কতটুকু কথা বলতে পারবো সেই বিষয়টা আজকে আমার জন্য দেখার নয়। আমার বিষয় হচ্ছে হযরতদের কাছ থেকে আন্তরিক দোয়া নেওয়া, না পারলেও ছাত্র হিসাবে সবকটা শোনাইয়া যাও। মনে আশা নিয়ে আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। সবক শোনাইতে গেলে না পারলেও কিছু বলার চেষ্টা করতে হয়, আর না হতো নিজের জীবনের ভুল সংশোধনের কোনো দ্বিতীয় ব্যবস্থা থাকে না। এই হিসাবে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য নাজিলকৃত আল্লাহর পারলৌকিক গ্রন্থ, শ্রেষ্ঠ এবং শেষ কিতাব পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ছোট্ট এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত দ্বয়ের ব্যাখ্যা বিশ্লেষণ যা রাসূল করেছেন, রাসূল থেকে যে ব্যাখ্যা বের হয়েছে এই মর্মের ছোট্ট 2 হাদিস পাঠ করেছি। আপনারা যদি আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মুখ দ্বারা এমন কিছু কথা বের করে দেন যার দ্বারা আমি উপকৃত হইব এবং আপনারাও উপকৃত হইতে পারবেন। বর্তমান জগতে যতগুলো ধর্ম চালু আছে
এক বিবেচনায় সমস্ত ধর্মকে তিন ভাগে বিভক্ত করা যেতে পারে, অর্থাৎ তিন ধরনের ধর্ম বর্তমানে চালু আছে। এক প্রকার ধর্ম হইল মানব রচিত ধর্ম, যেই ধর্মটাকে মানুষে আবিষ্কার করছেন। আরেক প্রকার ধর্ম হইল খোদা প্রদত্ত ধর্ম, যেই ধর্ম আল্লাহর পক্ষ থেকে জগৎবাসীর হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। খোদা প্রদত্ত ধর্ম আবার দুই ভাগে বিভক্ত। খোদা প্রদত্ত এক প্রকারের ধর্ম হইল যেটা মেয়াদ উত্তীর্ণ, যার মেয়াদ নাই, সম নাই। খোদা প্রদত্ত আরেক প্রকার ধর্ম হইল যার মেয়াদ আছে, চলতেছে, চলবে, এই ধর্মই মানতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে। এই হল সংক্ষিপ্ত আকারে, তালিকা আকারে, শিরোনাম আকারে ধর্মের বিভাজনের তিন প্রকার। প্রথম প্রকার হইল মানব রচিত ধর্ম। যেমন আমাদের দেশে হিন্দু ভদ্রলোকেরা যেই ধর্ম পালন করেন, এইটাতে খোদা প্রদত্ত না, মানুষের বানাল। এই স্বীকারোক্তি শুধু আমাদের নয়, স্বয়ং ধর্ম পালনকারীদের স্বীকারোক্তি, এটা কোনো ব্যক্তির বানাই। বৌদ্ধ ধর্ম, যারা বৌদ্ধ ধর্ম পালন করেন তাদের মুখেরও স্বীকারোক্তি গৌতম বুদ্ধ এই ধর্ম চালু করছেন। এইভাবে মানব রচিত আরো অনেক ধর্ম যা ছিল, আবিষ্কার হইতেছে বা কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করবে। মানব রচিত কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। মানব রচিত ধর্ম শরআন এবং আকলান, শরীয়তের দৃষ্টিতে এবং ফয়সালা মোতাবিক আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বিবেকের ফয়সালা অনুযায়ী আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। শরীয়তের বিবেচনায় মানব রচিত ধর্ম গ্রহণযোগ্য না, তার প্রমাণ আল্লাহর পবিত্র কোরআনের এক ঘোষণা, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, মান, যে কেহ, নারী হোক পুরুষ হোক, যেই যুগেই হোক, যে স্থানেই হোক, যেই এলাকাতে হোক, যেই পরিবারের হোক, সে যেই বয়সের হোক, মানব রচিত কোন ধর্ম যে পালন করবে, অর্থাৎ ইসলাম ব্যতীত যে কোনো ধর্ম যেই পালন করুক, আল্লাহর পক্ষ থেকে এটা গ্রহণ করা হবে না। ইসলাম ভিন্ন অন্য যত ধর্ম আছে, যে কোনো ধর্ম যেই পালন করুক, এক নাম্বার আল্লাহ কবুল করবেন না, গ্রহণ করবেন না। দুই নাম্বার হইল ইসলাম বর্জন করে, ত্যাগ করে, ছেড়ে দিয়ে, বাদ দিয়ে অন্য যে কোনো ধর্ম যেই পালন করবে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণিত, মানব রচিত কোন ধর্ম বর্তমানে কেউ পালন করলে আল্লাহ তো গ্রহণ করবেন না। এমনকি যেই ধর্মটা খোদা প্রদত্ত, তবে যেই ধর্মের মেয়াদ নাই, সম নাই, এই ধর্ম কেউ পালন করলে আল্লাহ তা কবুল করবেন না। মানব রচিত ধর্ম বা ইসলাম ধর্ম ব্যতীত
অন্য ধর্ম যখন আল্লাহ গ্রহণ করবেন না, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে, যেই ধর্ম আল্লাহ কবুল করবেন না, গ্রহণ করবেন না, যেই ধর্ম পালনকারী ব্যক্তি নাজাত মুক্তির আশা করতে পারে না, সফল হইতে পারে না, ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে পারে না, এমন মানব রচিত ধর্ম এবং অন্যান্য ধর্ম আল্লাহ তাআলা চলার মতো ব্যবস্থা কেন দিলেন, চালু কেন রাখলেন, পালন করার মতো একটা এখতিয়ার কেন দিলেন? এই প্রশ্নের অনেক জবাব হইতে পারে। এর মধ্যে একটা জবাব হইল, আপনারা যদিও শহরে বাস করেন, গ্রাম থেকে আপনারা শহরে আসছেন, অথবা গ্রামগঞ্জের কৃষিকাজের সাথে আপনাদের ন্যূনতম কোনো না কোনো সম্পর্ক আছে, নিজে কৃষিকাজে অভ্যস্ত হওয়ার কারণে অথবা কৃষকদের সাথে চলাফেরা করার কারণে কৃষিকাজের একটা অভিজ্ঞতা কম বেশি সকলের আছে, এটা আমার বিশ্বাস। এই দৃষ্টিতে আমি আমার দুর্বলতা, জাহালত, অজ্ঞতা স্বীকার করে প্রশ্নের জবাবটা একটা কৃষিকাজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যারা কৃষক তারা তাদের ফসলি জমিনের মধ্যে বীজ বপন করেন, চারা রোপণ করেন, উন্নত মানের ফসল উৎপাদনের প্রবল আশায় ক্ষেতের মধ্যে পানি না থাকলে পানি সেচার ব্যবস্থা করেন, উর্বরতা শক্তি না থাকলে সার গোবর দিয়া থাকেন, পশু পাখি ওইগুলো থেকে ফসল এবং তার চারাগুলো রক্ষা করার কারণে ব্যবস্থা গ্রহণ করে থাকেন। কৃষকের এই পরিমাণ মেহনত আর সাধনার ফলে পানি পাইয়া, শক্তি পাইয়া, ভিটামিন পাইয়া বপনকৃত বীজ থেকে অথবা রোপণকৃত চারা থেকে নতুন কুড়ি কৃষ্ণই পল্লব যখন গজাইয়া ওঠে, এইটাকে ধ্বংস করার জন্য এক প্রকারের পোকামাকড়ে আক্রমণ করে। তখন বিজ্ঞ পারদর্শী কৃষক ওই পোকামাকড়গুলি দমন করার জন্য কীটনাশক বীজ ব্যবহার করে। আস্তে আস্তে তার বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূরণের সময় যখন গড়ায় আসে, ধানের মধ্যে যখন শীষ আর ছড়া বের হয়, এই ধানগুলি পাকার পর কামলার মাধ্যমে খলাতে আইনা মেশিন দ্বারা চুরাইয়া সূর্যের আলোর মধ্যে শুকাইয়া সংরক্ষণ করার জন্য একটা ব্যবস্থা করেন। এটাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক ভাষা গুলা বইলা থাকে। গুলা কোন এলাকাতে কারি বলে, টাইল বলে, উগার বলে, গুলা বলে, যার মধ্যে ফসল রাখা হয়, ধান রাখা হয়। এত কিছু করা হয়েছে উন্নত মানের ফসল ফলানোর জন্য। আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, মালিক তার ক্ষেতে পানি ছিল না, পানি সেচের ব্যবস্থা করলেন ধান উৎপাদনের জন্য, সারের ব্যবস্থা করলেন ধান উৎপাদনের জন্য, কইলের ব্যবস্থা করলেন ধান উৎপাদনের জন্য, কীটনাশক ব্যবহার করলেন ধান রক্ষা করার জন্য, গুলার ব্যবস্থা করলেন ধান সংরক্ষণের জন্য। মালিকের কাম্য হইল একমাত্র উন্নত মানের ধান।
যেই ক্ষেত থেকে দান ফলানো মালিকের কাম্য, এত শ্রম দিলেন, এত টাকা খরচ করলেন, ওই ক্ষেতের মধ্যে কি মনে করেন শুধুমাত্র ধান গাছ গজা না অনেক আগাছাও গজা? আল্লাহর হস্তে জবাব দেন। এই ক্ষেতের মধ্যে শুধু দান হয় না আগাছাও হয়? দান এক নামের হয়। যেমন আমাদের দেশে যত দান আছে, একটা দানের নাম হলো 29। জানেন আপনারা? আরে ভাই, আপনারা কৃষি কাজ না করলেও তো চাল দিয়া বাদ পাক করে খান। 29 দান। এক কিয়ার ক্ষেতের মধ্যে 30% এক কিয়ার এক কানি হয়। একজন কৃষক তার 30% এক কিয়ার এক কানি জায়গাতে 29 ধান লাগাইলো। কেউ যদি প্রশ্ন করে তোমার ওই মাঠে, তোমার ওই ক্ষেতে কি ধান লাগাইছ, এক কথায় এক নামে একটা জবাব দিবে যে আমার ক্ষেতে 29 ধান। দান এক নামে, আইলের লাইলের চতুর্দিক দিয়া পুরা চৌহদ্দির ভিতরে এক নামের, এক জাতের, এক কালারের, এক কোয়ালিটির, এক পরিচিতির এক দান। কিন্তু এই ক্ষেতের মধ্যে বলেন যে আগাছা উঠে, আগাছা এক নামের উঠে না অনেক নামের? কথা কোন? আগাছা অনেক নামের, অনেক কালারের, অনেক ধরনের, অনেক সাইজের, কিন্তু একটা মালিকের কাম্য নয়। মালিকের কাম্য এক নামের, এক সাইজের, এক ধরনের একটা দান। মালিকের কাম্য বাকি যত আগাছা আছে, বিভিন্ন কালারের হোক, বিভিন্ন নামের হোক, একটার জন্য মালিক পানি সিঁচার ব্যবস্থা করে নাই, একটার জন্য মালিক সার গোবরের ব্যবস্থা করে নাই, একটার জন্য মালিক কীটনাশকের ব্যবস্থা করে নাই, একটার জন্য মালিক কামলা ব্যবহার করে নাই, একটার জন্য মালিক কারির ব্যবস্থা করে নাই, একটার জন্য মালিক সংরক্ষণের চিন্তা করে নাই, একটার জন্য মালিক গুলার ব্যবস্থা করে নাই। গুলার ব্যবস্থা, সারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, কীটনাশকের ব্যবস্থা, কামলার ব্যবস্থা, সবকিছুর মূলে এক নামের এক দান। ঠিক তদ্রূপ একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র ইসলাম ধর্ম পালনকারীর জন্য জান্নাতের গুলার ব্যবস্থা করেছেন। ঠিক না বেঠিক জোরে কর। ক্ষেতের মধ্যে বিভিন্ন নামের আগাছা থাকে। আমি যখন সিলেট দরগা মাদ্রাসায় পড়তাম 1988-তে, আমার বড় ভাই অত্যন্ত যোগ্যতা নিয়ে লেখাপড়া করতেন, আল্লামা মুফতি আবুল খায়ের বিতুঙ্গুলি দামাত বারাকাতুহু। কালকে ছিল আমাদের মাদ্রাসার 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন। ওই মাদ্রাসাতে অলিপুরি হযরত সময় মতে বুখারী পড়ান, উনি আমাদের শাইখুল হাদিস। আমার আবুল খায়ের ভাইজন বললেন, অলিপুরি হুজুর এই বিষয়ে কথা বলে, তুমি এগুলি সারা কইবা। আমি বললাম আমার কোনো বিষয় নাই, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব, আমার মুখ দিয়া যায় তা কিন্তু ভুল ধরতে পারবেন না, দোয়া কইরা দিবেন। তখন উনি হাসতে শুরু করলো। কাজে আমি আগে আপনাদের কাছ থেকে অনুমতিও নিলাম, দুর্বলতা স্বীকার করলাম। কাঁচা উদাহরণ, যেহেতু আমি নিজে কাঁচা মানুষ, এজন্য কাঁচা উদাহরণ দিলাম। ক্ষেতের মধ্যে দান থাকে কয় নামের? এক নামের। গাছ উঠে কয় নামের? বিভিন্ন নামের। গাছ যত কালারের হোক, যত নামের হোক, যত সাইজের হোক, যতই হৃষ্টপুষ্ট হোক, মালিকের কিন্তু কাম্য গাছ নয়, মালিকের কাম্য একমাত্র দান। ঠিক তদ্রূপ একটা ইসলামের ক্ষতির জন্য, একটা ইসলামকে বিদায় করার জন্য, একটা ইসলামের জয় যাত্রাকে ব্যাহত করার জন্য, একটা ইসলাম পালনকারী মুসলমানকে উৎখাত করার জন্য ক্ষেতে যেইভাবে এক নামের দানকে ক্ষতিগ্রস্ত
করার জন্য, দানের বল আর জোর নিজে খাইয়া বড় হওয়ার জন্য আর দানের ক্ষতির জন্য বিভিন্ন নামের আগাছা হয়। এক ইসলামের ক্ষতির জন্য বিভিন্ন নামের বাতিল ফেরকা গুমরা দল আমাদের দেশে আছে, সারা দুনিয়াতে আছে। ঠিক না বেশি জোরে করেন? আগাছার পরিচিতির শেষ নেই, বিভিন্ন নামের আগাছা। বাতিলের পরিচিতিরও শেষ নাই। এজন্য কোরআনে জুলুমাত বহু বচনে বলছেন, আর ইসলামকে নূর এক বচনে বলছেন। সিরাতে মুস্তাকিম আমাদের আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তাদের বাড়ি জান্নাতে ছিল। আল্লাহর হিকমতের কারণে দুনিয়াতে আসলো। এই সুবাদে আমরা তাদের সন্তান হওয়ার কারণে আমরা দুনিয়াতে আসলাম। আবার মনে চাইতে জান্নাতে মনে চাই কিনা চাই না। আমরা যেই পথে যাইব ওই পথের নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম মাত্র একটা, আর সিরাতে মুস্তাকিম থেকে মানুষকে বিচ্যুত করার বিভিন্ন ধরনের পথ মত আছে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলের জলিলুল কদর সাহাবী, মুক্তাদা সাহাবী, ইসলামের ব্যাপারে যেই সাহাবীকে আরো শত শত সাহাবারা মানতেন, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের বাড়ি যাওয়া সিরাতে মুস্তাকিম অঙ্কন করে রেখা টেনে নকশার মাধ্যমে আমাদেরকে রাসূলে শিখাইছেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া আন শিমালি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সিরাতে মুস্তাকিম হাতে কলমে আমাদেরকে শিখাতে যায়া একটা রেখা টানলেন, বললেন এটাই হইল জান্নাতে যাওয়ার পথ, বেহেশতে যাওয়ার পথ, নাজাতের পথ, মুক্তির পথ। এছাড়া ডান বামে যতগুলি আঁকা বাঁকা পথ আছে এইগুলি জান্নাতের পথ নয়। প্রত্যেকটা পথ হইল শয়তানের পথ, জাহান্নামে যাইবার পথ। এই আমার কাঁচা ভাষার এই মৌলিক কথাগুলো স্মরণ রাখলে অনেক জনসাধারণ আছে বিভ্রান্তি শিকার হয়, ইবাদত বন্দিগি বাদ দিয়া অনর্থক চিন্তায় পড়া যায়। দেশ এত দল কেন? এক দল হইলে সমস্যা কি? দেশ এত দল, সব বাদ দেয় একটা করবে, তাহলে ক্ষেত এত গাছ কেন? সব বাদ দেয়, শুধু ধান গাছ থাকবে। ধান গাছের সাথে আগাছা থাকবে। তুমি যে পারদর্শী পারঙ্গম কৃষক, এইটাই প্রমাণ ধান কুন্ডা আর আগাছা কুন্ডা চিহ্নিত করা। আগাছা উৎখাত করলেই তোমার মেহনত পাওয়া গেল, আর মেহনত অনুপাতেই তোমাকে বেতন ভাতা দেওয়া হবে। এটা একটা পরীক্ষা। ক্ষেতের ধানের জাত আগাছা অনেক ধরনের, কিন্তু একটা আগাছা মালিকের কাম্য না। মালিকের কাম্য একমাত্র দান। ক্ষেতের মধ্যে বিভিন্ন নামের আগাছা, এর মধ্যে একটা আগাছা আছে যারা দেখতে দেখা যায় ধান গাছের মতো। ধানের যেমন শীষ আছে, ছড়া আছে, তার মধ্যে ধান আসে। এই বাচ্চাটার মাথার মধ্যেও ছড়া আসে, আবার কৃত্রিম চাল ছাড়া ধান আসে। আসে না? আসে না? এটারে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা জরা গাছ বলা হয়। কয়েকদিন আগে সুনামগঞ্জ জিজ্ঞাসা করছিলাম, ওনারা বলছিলেন হাওয়া গাছ বলা হয়। এটার মধ্যে শীষ আছে, পাউরা গাছ বলে। এটা মালিকের ক্ষেত থেকে গুলা তুডার আসা পথ ধরে কামলা পাঠানো হয়, নের দেওয়া হয়, বাঁচা হয়। কামলার সামনে পড়লে কানো দুইটা টান দিয়ে উঠাইয়া সাফ করা হয়, আইলে রাখা হয়, পেটের নিচে খাটাইয়া দেওয়া হয়। এরপর আত্মগোপন করিয়া নির্লজ্জতাবশত ধান গাছের চিপাই তবে আত্মগোপন করে তাকে সে গুলাতের উপরে উঠবে। তখন যখন ধান পাকে, সেও একটা ভাব ধরে, পাকার ভাব ধরে। সে দরবেশ নয়, সে দর্শে বেশের মতো। সে ভাব ধইরা গুলাতে উঠতে চা, কলা তাই না। মেশিন দ্বারা যখন ধান চুরানো হয়, ধানের স্তূপে
তাহলে ধানের সাথে সে পড়ে। দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে তখন ধান পরিষ্কার করানো হয়, উড়ানো হয়, বাড়ানো হয়, সুসা এবং চালনা সার আর সার শূন্য আলাদা পৃথক করা হয়। তখন সে বাতাসের বাড়িয়ে আর নিজ জায়গাতে অটল থাকতে পারে না, কয়েক মূর্ছা খাইয়া সে সাইডে যাইয়া প্রান্তে যাইয়া পড়ে। ঠিক না বেঠিক দূরে কর। তখন কামলার পক্ষ থেকে মালিককে বলা হয়, এত আবনা, এত আগাছা, এত চুষা, এত ভেজাল পুরা খোলাকে গ্রাস করছে, বৃষ্টি হইলে পানি লেগে থাকবে, কি করা হোক? তখন মালিকের কামলাকে নির্দেশ দে, ঝাড়ু দিয়া, হুরুন দ্বারা, ফিসা দ্বারা বাইরে সবগুলিকে একত্রিত করো। কি করা হবে? কই এইগুলিকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। মালিকের বিবি বলে, ডাস্টবিনে নয়, এগুলি শুকাইয়া যেগুলির ভিতরে চাল আছে এগুলি সিদ্ধ করতে লাকড়ির দরকার পড়বে। এই আবনাগুলো, এই সুসাগুলো, এই আগাছাগুলো এমনি সারা যাবে না, ওইগুলোকে চুলাতে নিক্ষেপ করা হবে, চুলাতে। আসছিল মালিকের বাড়িতে গুলা উঠবে, শেষ সিদ্ধান্তে চুলা। আজকে যারা ইসলাম মানতে ভালো লাগে না, ইসলাম মানতে ভালো লাগে না, ইসলাম মানতে ভালো লাগে না, ইহুদিদের দালালি করো, খ্রিস্টানদের দালালি করো, নাস্তিক সাচ্চ মুরতাদ হয়ে গেছো, বিভিন্ন ভাবে ফিরাতে বাতিলা গোমরা দল আবিষ্কার করো, আর জান্নাতের গুলার উঠার আশা করো। আল্লাহর জাতের কসম, জান্নাতের গুলা নয় তোমাদের জন্য, তোমাদের জন্য ওয়ান্তাজুল নাউম আইতুহাল মুজরিমুন। আল্লাহ সেই ঘোষণা বাস্তবায়নে আলাদা করা হবে। তোমাদেরকে জান্নাতের গুলাই দেওয়া হবে না, জাহান্নামের সুলাই দেওয়া হবে, জাহান্নামের সুলাতে দেওয়া হবে। ঠিক না বেঠিক দূরে কর। আল্লাহর কোন বান্দা বান্দি যেন জাহান্নামের সুলাত না যায়, আল্লাহর কোন বান্দা বান্দি যেন জাহান্নামের সুলাত না যায়, এই দিকটা বিবেচনায় রেখে, জানবাদী রেখে, অপবাদের শিকার হয়ে, তিরস্কার বর্ষণার শিকার হয়ে দেওবন্দি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম জানবাদী রেখে নবীর উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের সুলা থেকে বাঁচাইয়া চিরশান্তি স্থান বাসর ঘরের জান্নাতের পথ দেখানোর জন্য বিভিন্নভাবে মেহনত চালু করেছে। ঠিক না বেঠিক দূরে কর। মাদ্রাসা বলেন, দাওয়াত ও তাবলীগ বলেন, সেমিনার বলেন, তাফসীর মাহফিল বলেন, ইসলামিক বই পুস্তক বলেন, প্রয়োজনে ওয়াজের জিহাদ বলেন, তাসাউফ বলেন, পীর মুরিদি বলেন, সবগুলির একমাত্র টার্গেট, অভিষ্ট লক্ষ্য হইল জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা। পরিষ্কার আমি ছোট্ট বাচ্চা হিসাবে বলতে চাই, বর্তমানে আমরা যারা আওয়াম, আমিও কিন্তু বড় আওয়াম, পাবলিক, আমিও বড় পাবলিক, আমাদের ইমান ইসলাম রক্ষা করে কাপড়ের কাপড়ের ভিতরে মুখ লুকাইবার ইমান নিয়ে একমাত্র ব্যবস্থা হইল হক্কানি উলামায়ে কেরামের সাথ ধরা। ঠিক না বেঠিক দূরে কর। হক্কানি উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে জান বাঁচানো যাবে না, ইমান ইসলাম নিয়ে কবরে যাওয়া যাবে না, সাদা কাপড় পরে ইমান নিয়ে সাদা কাপড় পরা যাবে না। নামের বেনামের বিভিন্ন ধরনের বাতিল স্বজাতির মধ্যে, বিজাতির মধ্যে আদা জল খাইয়া লাগছে একমাত্র ইসলামকে ধ্বংস করার জন্য। তবে পারবে না, এই নিশ্চিত কথা। ইসলাম করুই গাছ না, হালকা বাতাসের ডাউল বেঙ্গা চূর্ণ বিচূর্ণ হবে। ইসলামের মতবাদ আর কালিমাকে খেজুর, খজুর বৃক্ষ, খেজুর গাছের সাথে তুলনা করা হয়েছে। যতই জোরজাপ্তা হোক, সমলে ধ্বংস হবে না। একটু নাস্তিক মুরতাদের পক্ষ থেকে হাওয়া আসলে কয়েকটা মুষ্টিময় যুবক যুবক আলেম ওলামা, রিকশা ড্রাইভার শহীদ হইতে পারে, রক্ত দিতে পারে, ইসলাম বিদায় হবে না। যতই জোরজাপ্তা হোক, সমলে ধ্বংস হয় না, উপরে পড়ে না। খজুর বৃক্ষ এক দুটা পাতা এলো, পাতারি বাতাসের কারণে একটু একটু ভেঙে
নাস্তিক মুরতাদরা মনে করে দুই একজন মুসলমান মারতে পারলে ইসলামের দাফন হয়ে যাবে, কবর রচনা হবে, বিদায়ের টঙ্কা বাজবে। আল্লাহর জাতের কসম, রক্ত পড়লে ইসলাম বিদায় হয় না, গোটায়া ওঠে। এটা কোরআন থেকে ইতিহাস শুরু হয়েছে। না হতো হাদিসের কিতাবে এত বড় মাগাজির অধ্যায় আনার কোনো দরকার পড়তো না। সময় কম, সামনের দিকে যেতেছে। শরীয়তের দৃষ্টিতে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য ভাই? আকলানো নয়, যুক্তির নিরিখে নয়, বিবেকের ফয়সালাও নয়। কারণ আল্লাহ বলেন সকলের একমাত্র নিজস্ব ব্যক্তিগত মুস্তাকিল ক্ষমতার বলে বলিয়ান হয়ে সকলের একমাত্র খালিকার স্রষ্টা কে? আপনি আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেন, কেউ হেল্পার ছিল না, শেয়ার ছিল না, কাম আগায়া পিছিয়ে দেয়া ছিল না, মইন ও মদতগার ছিল না। আল্লাহ আপনি আমাকে অনেক দূর দূরান্ত থেকে আব্বা আম্মারে খাওয়াইয়া, খাওয়ানোর নির্দেশ থেকে বীর্য তৈয়ার করিয়া বাবার মেরুদণ্ডে মার বুকে আনলো। এর এক পর্যায়ে এই বীর্য বাচ্চাটা নিতে গেল। ওইখান থেকে আল্লাহর ফয়সালার নির্দেশ ক্রমে আমি তৈয়ার হইলাম, হাত তৈয়ার হইল, পা তৈয়ার হইল, মুখ তৈয়ার হইল, সব তৈয়ার হইল। খাবারের দরকার, হাত লাগাইতে পারি না। মার খাদ্যের নির্যাস সারাংশ আমার পেটে আল্লাহ সাপ্লাই দিল। যখন আমার দুনিয়াতে আসার সময় আসলো, এমন এক ক্ষুদ্র অসম্ভব রাস্তা দিয়ে আসলাম। সুন্নাত সাবিলা ইয়াসসারা, সুন্নাত সাবিলা ইয়াসসারা, সুন্নাত সাবিলা ইয়াসসারা। আল্লাহ সহজে পৌঁছাইলো। আমার হাত আছে, ধরতে পারি না, পা আছে, চলতে পারি না, মুখ আছে, বলতে পারি না, চোখ আছে, ঘুরাইয়া দেখতে পারি না, কান আছে, আওয়াজ টার্গেট করতে পারি না, কি দাঁত আছে, দাঁত দেওয়া হয় নাই, দাঁত একটা অস্ত্র, এখন দেওয়া হবে না, অজান্তে মার ক্ষতি করবে, সময়মতে দাঁত দেওয়া হবে, বাকি সব দেওয়া হইল, দাঁত ব্যতীত সব দেওয়া হইল, দাঁত ফিডিং করার প্রেরণ দেওয়া হইল, দাঁত সময় মতো অস্ত্র দেওয়া হবে। আর না হতো দুধ পানের সময় বাচ্চা অজান্তে তার অত্যন্ত শ্রদ্ধার পাত্র মান আহাক্কুন নাস বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ কালা উম্মু কালা সুন্নামান কালা উম্মু কালা সুন্নামান কালা উম্মু কালা সুন্নামান কালা আবু। যার অধিকার তিন অংশ বলা হয়েছে, তার সাথে মারাত্মক মনের অজান্তে বেয়াদবি ভাবে আল্লাহ দাঁত দেন নাই, মুখ দিয়েছেন, বলার ক্ষমতা নাই, হাত দিয়েছেন, ধরার ক্ষমতা তখন নাই, পাও দিয়েছেন, চলার ক্ষমতা নাই। কিন্তু আমার খিদা লাগবে, আম্মু আমার খিদা লাগছে, শুদ্ধ ভাষা কেন গ্রাম্য ভাষাও বলার ক্ষমতা তখন আমার ছিল না। আল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে নাচ দ্বারা ছোট্ট বাচ্চা উদ্দেশ্য। আমি তোর রব, সব করে দিছি, সব করব, চিন্তা করো না, টেনশন করো না। এমন এক মহিলার শরীর থেকে, স্তন থেকে তোমার শরীরের জন্য উপকারী খাদ্য আর দুধের ব্যবস্থা করব। যেই মহিলাকে তুমি এখন আম্মু বলতে হবে না, কুচ করতে হবে না, তার দরবারে যেতে হবে না, সে ওই দয়া তৈয়া তোমার দরবারে আসবে। ঠিক না? বেরিয়ে জোরে কর। নিশ্চিত থেকে হাস্তিত অনেক কথা, এটা আমার বিষয় না, বিষয় বোঝানোর জন্য সাপোর্ট। অনেক আল্লাহ এইভাবে নিশ্চিত থেকে আমাদেরকে হাস্তি করলো। ও যোগ্যতার নিম্ন সিঁড়ি থেকে যোগ্যতার উচ্চ আসনে আমাকে বসাইলো। এত কিছু যে আল্লাহ করলেন, বলেন তো এই কাজগুলির মধ্যে আল্লাহর সাথে সহযোগী কে ছিল? কক্সবাজারের লবণ খাওয়াইলো, লবণ তো খাদ্য। এগুলির মধ্যে আল্লাহ ব্যতীত কেউ আর ছিল না। আল্লাহ বলেন আমার সব কাজ যদি আমি, তোমার সব দায়িত্ব, তোমার কাজ যদি আমি একা করি, তাহলে তুমি কুল আল্লাহু আহাদই বলতে হবে, ওয়াহিদ বলতে পারবে না। আহাদ বলো, আমি একা তোমারে করেছি, কাজে তুমিও তোমার জীবনের আত্মনাথ, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, মান্নাত, কুরবানি, সাধনা, রিয়াজত, মুজাহিদা একমাত্র আমি আল্লাহর জন্য করতে হবে। ঠিক না? বেরিয়ে
করা যাবে না, কাদা বাডা সব জায়গা চলে না। আমি তোমার একক করবো সবকিছু, আর তুমি ইবাদত বাইঠা দিবা, তুমি বিভিন্ন জায়গায় সেজদা দিবা, ইবাদত বন্টন করবা। ইবাদত বন্টন করা যায় না, নবুয়ত বন্টন করা যায় না, সামনে আলোচনা আসতেছে। এজন্য এককভাবে আল্লাহর ইবাদত আমরা করতে বাধ্য কিনা বাধ্য না, জোরে কোন। আমাদের উপরে আল্লাহর অগণিত দয়া মায়া আছে। এই আকল, এই যুক্তি বলে আল্লাহ যিনি আমারে বানাইলেন, যিনি আমারে লালন পালন করেন, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমার রক্ষক, যিনি আমার পালন কর্তা, যিনি আমার এত কিছু করছেন, যিনি করতেছেন, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি সবকিছুর একমাত্র হাকিকি প্রকৃত মালিক, উনি যে ধর্ম দিবে এইটাই মানলে গ্রহণ হবে। এছাড়া নিজে একটা আবিষ্কার করা এটা তো গ্রহণ হবে না, এটা মারাত্মক বেয়াদবি হবে। ঠিক না বিরুদ্ধে রেখর চলতে দিল কেন, এটা ছিল প্রশ্ন। ফসলটার একটা উদাহরণ দিলাম। পরীক্ষা চলতেছে 3 ঘন্টার। ইনচার্জ যিনি পরীক্ষা হন উনি মাথা নোয়া নয়া হারতেছেন, কে কি লেখে উনি বুঝতেছেন। এক ছাত্র সঠিক প্রশ্নের সঠিক জবাব দিতেছে, স্যার এইটা বুঝছেন, হুজুরিটা বুঝছেন, মেসাবেও দেখছেন। পাশের টেবিলে আরেক ছাত্র প্রশ্নের সাথে জবাবের মিল নাই, এর ব্রেইনটা যা ছিল তার কলমে যা ছাড়তেছে তাই লিখতেছে। অর্থাৎ এক্সেলের সঠিক প্রশ্নের সঠিক জবাব আর এক্সেলের প্রশ্ন সঠিক জবাব বেঠিক, এটা উস্তাদে দেখলেন, দায়িত্বশীল দেখলেন কি 3 ঘন্টা তাকে 3 ঘন্টা যে পাস করবে তার জন্য, যে ফেল করবে তার জন্য। কিন্তু বলেন পাস করবে যে সঠিক জবাব দিছে সে, না যে আলতু ফালতু লেখছে সে? এখন আপনারা যদি প্রশ্ন করেন যে স্যার আপনি তো খুব দয়াবান মানুষ, আপনার দয়ার তো কোনো সীমা নাই, আমার ছেলেরা যখন ভুল লেখে আপনি নাকি মাথা ঝুঁকাইয়া দেখছেন, আপনি নাকি এর পেপারের দিকে তাকাইছেন, তেবরটা তাকাইছেন, এইটাতে ভুল, এটাতে নম্বর দিবেন না, আপনার তো আগেই জানা আছে। এই সময় আমার ছেলেরে শুধরাইলেন না কেন, আমার ছেলেরে বন্ধ করলেন না কেন? পরীক্ষার যখন সুযোগ দিছেন বুঝি না, যা লেখছেন নাম্বার দিতে হবে, এমন প্রশ্ন করা যাবে? করা যাবে না। তাহলে পরীক্ষার হলে ভুল লেখার সুযোগ দেওয়া এক কথা, এর বিনিময়ে নাম্বার দেওয়া আর এক কথা। মানব রচিত ধর্ম ইসলাম ব্যতীত অন্য ধর্ম চলতে দেওয়ার সুযোগ দেওয়া এক কথা, পরকালে গ্রহণ করে বিনিময়ে নাজাত আর জান্নাত দেওয়া আর এক কথা। সুযোগ আর গ্রহণ এক কথা নয়। এই আমার কথার একটা সাইড গেল। এখন আমি বলছিলাম প্রথমে ধর্ম কত প্রকার ভাই? আল্লাহর রাস্তায় একটু জবাব দেন। ধর্ম একটা হইল মানুষের বানাইল মানব রচিত ধর্ম, এটা নিয়ে কিঞ্চিত আলোচনা হইল। আরেকটা হইল খোদা প্রদত্ত ধর্ম, আল্লাহর দেওয়া। খোদা প্রদত্ত ধর্ম 2 প্রকার। খোদা প্রদত্ত এক প্রকার ধর্ম যার বেল নাই, মেয়াদ নাই, মেয়াদ উত্তীর্ণ। খোদা প্রদত্ত আরেক প্রকার ধর্ম যার বেল আছে, মেয়াদ আছে, মানতে হবে, না মানলে উপায় নাই। খোদা প্রদত্ত ধর্ম মেয়াদ নাই, এর উদাহরণ ইহুদিদের ধর্ম, মুসা নবীকে দেওয়া ধর্ম, ঈসা আলা নবীন আলাইহিস সালাতু সালামকে দেওয়া ধর্ম, দাউদ আলা নবীন আলাইহিস সালাতু সালামকে দেওয়া ধর্ম। অর্থাৎ আগের উম্মতকে দেওয়া ধর্ম, আগের রাসূলকে দেওয়া ধর্ম। ওই ধর্মগুলি আসলে আল্লাহর দেওয়া, কিন্তু এখন মানলে নাজাত পাবে না। কেউ যদি বলে তাওরাতলার ধর্ম খোদা প্রদত্ত, ইনজিললার ধর্ম খোদা প্রদত্ত, জুবুরলার ধর্ম খোদা প্রদত্ত, কাজে আমি এখন ইসলাম ধর্ম নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনিত শ্রেষ্ঠ ধর্ম, পরিপূর্ণ ইসলাম ধর্ম না মেনে ওইগুলিও খোদা প্রদত্ত, আমি এগুলি মানব, বলেন নাজাত পাইবে কিনা? ও ভাই পাইবে? আল্লাহ এগুলি গ্রহণ করবে কেন? এটা কি আল্লাহ দেওয়া না? তাহলে নাজাত পাইবে না কেন? আল্লাহ দেওয়া হইলেও মেয়াদ নাই,
লেকটোজেন 1-2 দুধের কুটার মধ্যে মেয়াদ লেখা থাকে, কতদিন খাওয়ানো যাবে, কত বছরের বাচ্চারে খাওয়ানো যাবে। এখন বাচ্চার বয়স আর দুধের কুটার সময় মিলাইয়া যদি খাওয়ানো হয়, এটা পুষ্টিকর হয়, এটা ভিটামিনের কাজ দেয়, স্বাস্থ্য রক্ষার কাজ দেয়, রক্ত তৈয়ারের কাজ দেয়। আর যদি মেয়াদ চইলা যা, যদি মেয়াদ চইলা যা, ডিবির ভিতরে দুধ আছে, আছে তো দুধ, মেয়াদ যাক আমি এটা বুঝতে রাজি না। এরপরে যদি খাওয়া, এটা পুষ্টিকর হবে না, স্বাস্থ্যকর হবে না, উপকারী হবে না, নাফে হবে না, পাতলা পায়খানা হবে। আগের ধর্ম আল্লাহর দেওয়া, মেয়াদ নাই। কেউ যদি মানে তার ইমান ইসলাম থাকবে না, টিপ্পাপিড়ি পরে তার ইমান ইসলাম থাকবে না। মেয়াদ নাই, এইটা আল্লাহর আর একটা পরীক্ষা। আমি যেই কথা বোঝানোর জন্য মেহনত করলাম, এই কথাটা হইল বলি ব্রদর আইলে কিন্তু আমাদের জানাইতে হবে। আমি যেই কথা বোঝানোর জন্য মেহনত করলাম, ইহুদ এবং খ্রিস্টানদের ধর্ম আল্লাহর দেওয়া কিনা? ভাই আল্লাহর দেওয়া। আমাদের ধর্ম কার দেওয়া? আল্লাহ। তাদের ধর্ম খোদা প্রদত্ত, আমাদের এটাও খোদা প্রদত্ত। বেশ কম কোন জায়গার? আমরাটা যেদিন থেকে চালু হইছে কিয়ামত পর্যন্ত চলবে, কমবে পারবে না। সরস নিরসের প্রশ্ন নাই, যেমন আছে এমন। অর্থাৎ ইসলামীটা ইনটেক, ইসলামীটা ইনটেক। আর চাপাবাজি আর ফাতরামি কইরা নবীর বিবি ইনটেক ছিল না, ওইখানে ওইটা বলা যেত না। ইসলাম ইনটেক, বাড়ানো কমানো যাবে না। কাজে ইসলাম বাড়ানো কমানো যাবে না। ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। ইনজিলওয়ালা, তাওরাতওয়ালা, ইহুদ নাসারাদের ধর্ম আল্লাহর দেওয়া হওয়া সত্ত্বেও এখন চলবে? চলবে না। এখন আমরা এটা আল্লাহর দেওয়া, চিরকাল চলবে। তাদের এটা আল্লাহর দেওয়া, মেয়াদ উত্তীর্ণ হইল, ডেট চলে গেল, অচল হয়ে গেল, মৌতুবি হয়ে গেল, আর চলে না। আমরা ধর্ম আল্লাহর দেওয়া, চিরকাল চলবে। আমরা বড় আনন্দিত, আমরা বড় ফুর্তিবাদ, আমরা আনন্দিত, আমাদের মনে কষ্ট নাই। আনন্দের জোয়ার, আনন্দের তরঙ্গমালা আমাদের অন্তরে। কিন্তু ইহুদ নাসারা তাদের ধর্ম আল্লাহর দেওয়া হওয়া সত্ত্বেও একবার চইলা বন্ধ হইল, মেয়াদ উত্তীর্ণ হইল, আর চলে না। এই খবরে তারা খুশি না মারাত্মক বেজার? তারা খুব খুশি। তাদের ভিতরে আনন্দের জোয়ার বইতেছে না দুঃখের সাগরে পরিণত হয়েছে? জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, হিংসার জ্বালা। তাদের ভিতরে বড় যন্ত্রণা যে আমরাটা আল্লাহ দেওয়া হওয়া সত্ত্বেও কেন চলবে না? মুহাম্মদের এটা আল্লাহ দেওয়া, চলবে। এখন আমরা কি করতে পারি? গায়ের জোরে তো চালাইলেও হবে না, আমরা আমল করলে জগতের মানুষে মানবে না। কাজেই তারা হিংসার বশীভূত হয়ে হাসি দিনের খাতায় নাম উঠাইয়া তারা তেলে বাগুনে চইলা উঠল যে আমরার ধর্ম আল্লাহর দেওয়া, এটা চলবে না, মেয়াদ উত্তীর্ণ। মুহাম্মদের ধর্ম আল্লাহর দেওয়া, চিরকাল চলবে। এখন ইসলাম থেকে মানুষকে কিভাবে দূরে রাখা যায়, কিভাবে ইসলামের ভিতরে বেজাল সৃষ্টি করা যায়, কিভাবে ইসলামের 29 দানের ক্ষেতের মধ্যে বিভিন্ন নামের আগাছা বানানো যায়, এই তাদের দুর্বিসন্ধিটা, কুমতলবটা, চরিতার্থের জন্য তারা যতগুলি পাই তারা চক্রান্তের জাল অঙ্কন করছে। এর মধ্যে একটা, তারা মুসলমানদের মধ্যে একদলকে ইসলামের লেবাস পরাইয়া, ইসলামের নাম বিক্রয় করাইয়া ইসলামের ক্ষতি করাইতেছে। ঠিক না? আর একদল বিজাতি মুসলমানের মধ্যে আহমদ রেজা কা আলা হযরত, মুসলমানের মধ্যে আহমদ রেজা কা, এটার নামের মুসলমান। আর বিজাতি যেটা গুড়াতে বেঈমান, গোলাম আহমদ কাদিয়ানি। আর মূল, এটা তো মূল হই বেঈমান। কাদিয়ানিরা বাড়ি এটা ধরন যেত না যে তারা মুসলমান হইয়া মুসলমানের ক্ষতি করে। কাদিয়ানিরা মুসলমান হইয়া মুসলমানের ক্ষতি করে না, বেঈমান হইয়া মুসলমান সাজ্জা মুসলমানের ক্ষতি করে। ঠিক না? এটা হলো বিজাতি তেতালা
দালাল আর কিছু হইল স্বজাতির দালাল। কৃষকের যেমন কাজ হইল একটা ধান গাছ রক্ষা করে সব আগাছা উৎখাত করা, মুমিন মুসলমানের দায়িত্ব হইল একটা সিরাতে মুস্তাকিম, একটা ইসলামকে ইনটেক করা, ইসলামকে রক্ষা করে সমস্ত বাতিল আর কুমড়াকে উৎখাত করা। ঠিক না এখন সব বাতিলের মোকাবেলা আমাদের মুরব্বীরা করে গিয়েছেন, আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। আহমদ রেজাকার দলকে বলছে তোমরা দায়িত্ব হইল মুসলমান সাজ্জা, তোমরা মুসলমান, তোমরা ইসলামী কিছু কথা কইবা, ইসলামের দুয়াই দিয়া তোমরা ওলির মর্যাদা বাড়াইতে বাড়াইতে নবীর সমান নিবা, আর নবীর মর্যাদা বাড়াইয়া আল্লাহ সমান করবা। এই হেডমাস্টারই তোমরা। আরেকটা দলের দায়িত্ব দিছে তোমরা কাজ হইল খালি নবীরও ভুল ধরবা, মিয়ারে হোক সাহাবারও ভুল ধরবা, ফরমার ভুল ধরবা। অথচ ইট বানাইতে গেলে একটা ফর্মা লাগে। কয় ইঞ্চি লম্বা? 10, 5 ইঞ্চি ফাঁস, 3 ইঞ্চি উঁচাটা ইট। এটার ভিতরে কাদা খামিরা পেক দিয়ে ইট বানাইতে হয়, যথেষ্ট পরিমাণ, একটু সময় লাগে। এক ব্যক্তি বলে আমি এই সময় দিব না, আমার ফরমার দরকার নাই। এখন হে হাত দিয়ে তাপাইয়া এমন ইট বানা যেটা হয়তো 10 ইঞ্চি, এটা 17 ইঞ্চি, উঁচা হয়তো 3 ইঞ্চি ও 7 ইঞ্চি, ফাঁস হয়তো 5 ইঞ্চি, এটা 13 ইঞ্চি। একটার সাথে আরেকটা মিল নাই। আপনাদের অভিজ্ঞতায় আপনাদের বিবেক ইস্তাফতি নাফসা, বিবেককে জিজ্ঞাসা করেন কোন ইট মার্কেটে বিক্রয় হবে, কোনটা বিক্রয় হবে, কোনটা কিনবে, যারা ফরমা অনুযায়ী বানাইলো না যেটা মন গড়া বানাইলো। মন গড়া এটা আকৃতিতে বড়, দেখতে বড়, দেহ বড়, উচ্চতাও বড়, ফাঁসও বেশি, লম্বাও বেশি, 3 কুত্তাও নিত না, বেসুন্না ব্যস্ত না, কিনুন্না কিনতো না, মার্কেটে মূল্যায়ন নাই। দুনিয়ার একটা ঈদের বেলা আমরা যদি ফরমার বাহিরে হয়, এটা যদি মূল্য হারা হয়, ইসলাম ধর্মের সমস্ত আমলের ফরমা হইল জামাতে সাহাবা। ঠিক না বেরিয়ে এখন সাহাবায়ে কেরামের ফরমাবদ্ধ তাই করো, একটা আল্লাহ কবুল করবে না। রাসূলের কোন আমল আমি চোখদা দেখি নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীর রুকু দেখি নাই, আমি নবীর সিজদা দেখি নাই, আমি নবীর তায়াম্মুম ওযু গোসল দেখি নাই, আমি নবীর নখ কাটা দেখি নাই, আমি নবীর হাতে চলাফেরা খানাপিনা দেখি নাই, আমি নবীর মুস্কি হাসি দেখি নাই। স্বচক্ষে প্রত্যক্ষদর্শী জামাতে সাহাবা দেখেছেন, সংরক্ষণ করেছেন। সাহাবারা নবীর জীবনের আমলকে এইভাবে সংরক্ষণ করেছেন, রাসূলের কটলের নবুয়তকে সংরক্ষণ করেছেন। ঠিক না এখন পরে আসতেছে সাহাবায়ে কেরাম। এক দলের কাজ হইল নবী রাসূল আর সাহাবে নিয়ে তিলিসমতি করা, আরেক দলের কাজ হইল রোগীর ডাক্তার বানাইয়া দেওয়া। যে রোগীর দায়িত্ব ছিল বিজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করা, খাওয়া, ওই রোগী এখন ডাক্তাররে বলে স্যার ওষুধ খাইব, পরে ওষুধ কি দিয়া বানাইছে, কি কি উপাদান আছে, উপাদানের মাত্রা কত বলতে হবে। এটা কি আসলে রোগীর দায়িত্ব? রোগীর দায়িত্ব মেডিসিন কি দিয়া বানাইছে, কি কি উপাদান আছে, কি পরিমাণ উপাদান আছে, এটার তালাশ করা, না ওষুধ খাইয়া ভালো হওয়া। কিন্তু আজকে একদলে পণ্ডিতি করতে করতে রোগীরে ডাক্তার বানাই দিছে। ওই দলটাকে তারা ওই সহিহ বুখারী শরীফের, এবং সহিহ বুখারী শরীফ পাবলিককে ভরাইতেছে। তারা বিরাট হাত ইতা করণ লাগবো, হিতা করণ লাগবো, মাযহাব মানি না, এন মানি না, তেন মানি না, কোরআন শরীফ নয়, বুখারী ছাড়া মানি না। এটা নাবালিগকে বিয়া কইরা বউ দিবার মতো, এটা রুগীর ডাক্তার বানাইবার মতো। আসলে তো বুখারীত কি আছে না আছে, সহিহ হাদিস কোনটা, জয়ীফ হাদিস কোনটা, মুরসাল কোনটা, মুনকাতে কোনটা, মাওকুফ কোনটা, মারফু কোনটা, মুত্তাসিল কোনটা, কোনটা কি, এইগুলি আসল কোনটা, হাসান কোনটা পাবলিকের কাজ নয়, বড় উলামায়ে কেরাম মুহাদ্দিসের কাজ। কিন্তু আজকে তাইফের, সৌদি আরবের বক্তি রাখেন না ব্যক্তি বাংলাদেশ হইয়া 20 টাকাতের জায়গা 8 টাকা তারা বিপরীত সোনা বন্ধুর গান গা, আর মুহাদ্দিসে কো 8 টাকা তৈরা যাওয়া কেন বুখারীত আছে।
পেঁজাল আগাছা দিয়ে কতলা দেখেন, এটা আরেকটা আগাছা। আরেকটা আগাছা তৈরি করছে, তোমার দায়িত্ব হইল তুমি নিজে নবী হইয়া যাইবা, নবুয়তের গড় দিমো ভাঙ্গা। যেমন গোলাম আহমদ, এর নাম কইলে আপনারা পুলিশে ধরে লইব না। এই দুষ্টরা চিনবার লাগি নাম, কিছু দুষ্টরে চিনবার লাগি আল্লাহ ওই নাম কইয়া দিছে, ফেরাউনের নাম শিক্ষারা হইটা কোরআনও দিছে, এর মানবার লাগি না, এর চিন্না এর মতবাদে বাঁচবার লাগি। এ গোলাম আহমদ কাদিয়ানি এগোট খ্রিস্টান কত চালাক, তাল গাছটা পিটকি দেয়, রুগীর উপরে বর করে না। তারা গড়ে গড়ে লাগা কোন মুসলমানের মধ্যে লাগাই কেন দলাদলি, এক মুসলমান আর এক মুসলমানের সাথে দলাদলি করে যদি মরে, যে ওই মরে আমরার বিজয়, যে ওই মরে আমরার বিজয়। আবার কাদিয়ানিরে নিয়োগ করছে, সে নবুয়তের দাবি। গোলাম আহমদ কাদিয়ানি কিসের দাবি করছে? নবুয়তের। এর পাইলে কোথায়? এর একটা গরু ডাকর আছে। রাসূলের যুগে মুসাইলামাতুল কাযযাব নামক এক বন্ড নবীর দরবারে হাজির হইয়া রাসূলকে বলে, আপনার দল আর আমার দল মারামারি রেশারেশি করলে মানুষে মন্দ বলবে, আমরা কম্প্রোমাইজ করে মিল্লা দিল্লা চলি। কেমনে? কোন নবুয়তের ব্যাখ্যা লাই, একজন শহর এলাকার আর একজন গ্রামগঞ্জের নবী। রাসূলে বলে এটা সম্ভব না। আমি আগেই বলছি, ইবাদত যেমন বন্টন করা যায় না, 50 মার্কা হইতে পারে না, নবুয়ত বন্টন করা যায় না। কথা হইলে মুহাম্মদ আরেকটা কথা বলো, তোমার পরে আমি তোমার স্থলাভিষিক্ত হইব। হুজুরে ক তোরে আমার পরে জানে সিন বানাইব দূরের কথা, আর শহর গ্রামের নবুয়তি দিব দূরের কথা। আমার হাতের খেজুরের ডাল চাইলে তোর তো দিয়ে ছুটে নাও, তোর খেজুরের ডাল দেওয়া হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের প্রতি উম্মতকে কি শিক্ষা দিলেন? যে নবুয়ত নষ্ট করবে, নবীর পরে নবী দাবি কইরা টিকবে, সে আমার কাছে খেজুরের ডাল চাইলে তাকে দেওয়া হবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে নিজ হাতে হত্যা করে নাই, অনেক কারণে। এর মধ্যে একটা কারণ ছিল যে রাসূল এই সময় ইন্তেকালের প্রস্তুতি গ্রহণ করছিলেন, সব কাজ গুছাইয়া লাইছেন, রাসূল আখিরাতের যাত্রার প্রস্তুতি গ্রহণে ছিলেন। আরেকটা হলো সে নবুয়তের দাবি করছে, রাসূল নবী। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি স্বহস্তে তাকে হত্যা করে, তৃতীয় পক্ষ একদল টেকনা মানুষ আছে, তারা বলবে আসলে মুহাম্মদ একটা হাসিদার হিংসুক, মুহাম্মদ মুসাইলামারে এমনে মারছে না, মুহাম্মদ মুসাইলামারে মারছে তার স্বার্থ তাগাত করার কারণে, তার নবুয়তের বাদ নেওয়ার দাবি নেওয়ার কারণে হিংসা করে মুহাম্মদ মারছে। আরেকটা কারণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর মনে মনে হুজুরে চাইতেন আমি মারবো না, আমার ছাত্র সাহাবারা কি করে দেখবো, ঠিক না? আমি তো বদরে গেলাম, আমি তো উহুদে গেলাম, আমি তো খন্দকে গেলাম, আমি হুনাইনে গেলাম, আমি জিগিররানা গেলাম, আমি মুরাইসিতে গেলাম, বনু নজিরের এলাকাত গেলাম, বনু কুরাইজের এলাকাত গেলাম, হুদাইবিয়াতে গেলাম, তাইফে রক্তাক্ত হইলাম, উহুদে দাঁত ফেলালাম, খন্দকে পাথর বানলাম, দেশান্তরিত হইলাম, গিরিপথ ধরে রাত্রির নিশীতে কষ্ট স্বীকার করলাম ইসলামের জন্য। আমার কর্তব্যের ব্যাপারে ছাত্ররা কি করে এইটাই দেখার বিষয়, ঠিক না? ভিতরে কম অনেক লম্বা কথা, আমি কয়েক মিনিটে শেষ করি, মনে হুজুর আসতেছি। ইন্তেকাল করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর ইন্তেকাল করছেন না? কি কোন আপনারা? হুজুর ইন্তেকাল করছেন। মাটির উপরে পৃথিবীতে কোথাও নাই। যদি মাটির উপরে পৃথিবীতে থাকতো, কোরআন হাদিসের দলিল কিছু সময় লাগে ওয়াক্ফ রাখলাম। যদি রাসূল মাটির উপরে থাকতেন, আলিয়ার মাদ্রাসার মাঠও নবীরে কোনো না কোনো দিন একবার হইলেও উলামায়ে কেরাম আমরা উস্তাদ বৃন্দগণ আনতেন। ওদের আজকে আমার মাদারের শফি সাহেব হুজুর আহমদ শফি দামাত বারাকাত, আমার শায়েখ, আমার উস্তাদ হযরত আসরের সময় হেলিকপ্টার দিয়ে আসছেন। যদি নবী আসতেন, সিলেটের কি লন্ডনী টাকা নাই নবীর আনার মতো? নাই। হবিগঞ্জের মুহাদ্দিসের টাকা ছিল না নবীকে আনার জন্য। আমাদের উস্তাদের টাকা নাই, আমাদের উস্তাদের ভক্তবৃন্দ কোটি কোটি টাকা দিবে যদি নবী আসতো, ঠিক না? ভিতরে কান যে উম্মত নবীর সচক্ষে না দেখে নবী নিয়ে ব্যঙ্গ আর কটূক্তি করলে রাজপথে নাই না, তাজা রক্ত দিয়া নবুয়তের দরবারে
রাসূল, আপনি নাই আপনার আওলাদ আমার রূহানি সন্তান আছে। ঠিক তার বিরুদ্ধে খাওয়া ভাই আমার রাসূল আসেন না। রাসূল বলেন আমি রোজা পাকে আছি। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিকতু। যারা আমার পবিত্র রোজা পাকের পাশে দাঁড়াইয়া সালাম দুরূদ দেয় আমি নিজ কানে শুনি। এটা পাশে কাছে কান্দাব গেলে, আর দূর থেকে দিলে তোমরা নিরাশ হইও না, আমি জায়গা থেকে পর্যটক সাজ্জাহীন ফেরেশতার মাধ্যমে পেয়ে থাকি। তোমরা নিরাশ হওয়ার কারণ নাই, তোমরা আমার এনে একটা আশা করার দরকার নেই। হাদিয়া পাইলেই হয়েছে। তোমরা দুরূদ আর সালামের হাদিয়া দাতা, আমি প্রাপক। প্রাপকের যে কোনো ভাবে পাইলেই দাতার মন খুশি হওয়া উচিত। আমার একটা না হেসা করে আই না, তোমরা মিছিল দিয়া জিলাপি খাইয়া যাইবা, আমার ইমাম বানাইবা না, এমন দিয়া তুমি করো না। আজকে যারা কোরআন হাদিসের সপক্ষে ঈমান রাখেন, কোরআন হাদিসের দলিল প্রমাণে নবী আসে না মানেন ঈমানের দাবি, তারা যেমন নবী আনতে পারে নাই। যারা মাঝে মধ্যে দাবি করে আসেন মিলাদে ওয়াজে, তারার মাহফিলে নবী আমরা কোনোদিন দেখি নাই। না সভাপতি বানাইলেন, না প্রধান অতিথি বানাইলেন, না ইমামতি করাইলেন, না নবী রেডিয়ার নামাজটা পড়াইলেন, না আখিরি মুনাজাত করাইলেন। কাজের নবী কালে আসবে আর যাইবে, বাংলাদেশের মাঠটা টুক না দিয়ে আওয়াজটাও টেস্টিং করার সুযোগ নাই। এমন বেয়াদবি তোমরা করতে পারো, জগতের কেউ করবে না। ঠিক বেরি করে খান। রাসূল ইন্তেকাল করলেন, উনি হায়াতুন নবী মানে বর্জকি জীবনের হায়াতুন নবী আছেন, আসা যাওয়ার পথ নাই, জায়গা থেকে সব পাইতেছেন। রাসূল ইন্তেকালের পর সাহাবাদের ইজমায়ে ঐক্যমতে সর্বসম্মতিক্রমে সবার স্বতঃস্ফূর্ত রায়ের ভিত্তিতে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূল নিযুক্ত হইলেন। নরম তবিয়তের অধিকারী, কটু কথা জানেন না, দমক চমক কম বুঝেন, নরম তবিয়তের অধিকারী আবু বকর সিদ্দিক খলিফা হইলেন। এই মুহূর্তে একদল মুরতাদ হইতে লাগলো ধর্ম থেকে। তাদের দলিল যার উসিলা ইসলাম পাইলাম, যেই নেতা মানতাম, যিনি যারে আমি রসুল মানতাম, উনি নাই, আমারও ইসলাম দরকার নাই। আরেক দল মুনকিরিনে যাকাত ছিল, যাকাত অস্বীকার করে। আর মুসাইলামা বন্ড অসভ্য বিয়াদব গুস্তাখ, লানতের পূর্ণযোগ্য, সে প্রকাশ্যে নবুয়তের দাবি করলো। অন্যান্য সাহাবাদের মনে একটা চিন্তা, স্বাভাবিক মানুষ হিসাবে হইতে পারে, আমাদের খলিফা বলেন নরম তবিয়তের অধিকারী আবু বকর সিদ্দিক, উনি কি পারবেন এতগুলি ফিতনার দরজা বন্ধ করতেন, এতগুলির মোকাবেলা করতেন? উনি তো নরম, কিন্তু আমাদের একটা কথা জানা উচিত, আবু বকর নরম, এই নরম সময়ের নরম আর সময়ের গরম, আমাদেরকে একটা উচিত তালিম শিক্ষা দেওয়া গেছেন। রেল স্বর্গের শিখ রাত্রে 12টার সময়, মাঘ মাসের কনকনে শীতে রাত্রি 12টার সময় রেল স্বর্গের শিখের উপরে খালি পায়ে মুজা ছাড়া আপনি হাঁটতে পারবেন? পারবেন? কি হবে? ঠান্ডা লাগবে, ঠান্ডা, রগ বাঁকা হইয়া যাবে, এত ঠান্ডা, ঠান্ডার প্রকোপ। আবার এই শিখ ঠিক জোহরের সময় দিনের বেলা খালি পেয়ে হাঁটতে পারবেন? এখন সমস্যা কি? প্রচন্ড গরম, তখন অতি ঠান্ডা, অসহ্যনীয়, আর এখন অসহ্যনীয় গরম। তাহলে রেল স্বর্গের শীত যেইভাবে রাত্রের বেলা ঠান্ডা হইলে মাত্রাহীন হয়, দিনের বেলা গরম হইলে মাত্রাহীন হয়। আবু বকর সিদ্দিক রাত্রের বেলা যখন আল্লাহ কুদরতের পায়ে সাজদা দেন, নরম হয়ে যান, মুতাওয়াজা হয়ে যান, আর দিনের বেলা বাতি
নবুয়তের দাবিদার পণ্ডিতের ব্যাপারে, কুফরের ব্যাপারে, শিরকের ব্যাপারে, প্রতিমা পূজার ব্যাপারে আসিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সমমতে ঠান্ডা সমমতে প্রচন্ড গরম। ঠিক না বিদ্যুরে কোন? আমাদেরকে কি শিক্ষা দিছি? আমরা আমাদের বুজুর্গের কাছে নরম, ফাওয়া ধরে বইত, উস্তাদ, মান্যবর, জাতির রাহবর, আধ্যাত্মিক জগতের পথ প্রদর্শক, সম্মান করো, তাদের কাছে নরম। কিন্তু যারা নবী নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাদের ব্যাপারে আমরা লোহা থেকে আরো বেশি শক্ত। ঠিক না বিদ্যুরে কোন? যারা নবীর নবুয়ত নিয়ে নবুয়ত মানে না, তাদের ব্যাপারে আমরা খুব নরম না, তার সাথে ধর্ম কিছু করা উচিত, তাদের ব্যাপারে কঠোর। এটাই সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক শিক্ষা দিয়ে গেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথীরা, আমারে নিয়ে টেনশন না, এটা দ্বীনের ব্যাপার, মুআমালাটা দ্বীনের। আমি দুনিয়ার কোন ব্যাপারে স্বজাতির জন্য, আমি মুমিনের জন্য পরস্পরে নরম, ব্যবহার কোমল, কিন্তু বাতিলের ব্যাপারে আমি শক্ত। একটা বাতিল ছাড়া যাবে না। যারা মুরতাদ হইতেছে তাদের বিরুদ্ধে আমার জিহাদ। যারা মুনকিরিনের যাকাত, যাকাত দিতে অস্বীকার করে, তাদের ছাড়া যাবে না। মুসাইলামাকে রক্ষা করা যাবে না। ঠিক না বিদ্যুরে কোন? উনি আন্দোলন ঘোষণা করলেন, জিহাদ ঘোষণা করলেন, ইমানি দায়িত্বের জন্য ঘোষণা দেয়া দিলেন। ৩য় হিজরির উহুদ প্রান্তরে, উহুদের যুদ্ধে সাইয়্যিদুশ শুহাদা, রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ওয়াসিয়ে নির্মমভাবে হত্যা করে শহীদ করে জান্নাতের পথ দেখাইয়াছিলেন, ওই ওয়াসি এক সময়ে মুসলমান হয়েছেন। এক সময় তিনি কালবু বনি আদম বাইনা ইসমাইল রহমান, মানুষের অন্তরাত্মা আল্লাহর কুদরতের আঙ্গুলের চিপায়। আল্লাহ কার জীবনের পরিবর্তন কোন সময় করে এটা বলা যায় না। উমর কিন্তু আগে উমর ছিল না, রাসূলের শত্রু ছিল, পরে আর রাসূলের শত্রু নয়। এমন বন্ধ হয়ে গেছে, নবীর মান মর্যাদা, নবীর সুন্নত রক্ষা করার জন্য একটা বাতিল কসরা দেন নাই। উমর করট বদলাইলেছে, মুসলমান হয়েই ঘোষণা করছে, এই উমর আগের দল নয়, দল বদলাইছে। এখন যে মারকুল খালি করতে চাও, বিবিকে বিধবা করতে চাও, বাচ্চাদেরকে এতিম করতে চাও, আমি দল বদলাই ইসলামের দলে গেছি, আমার প্রতিরোধ করো, তোমার কচু কাটা দিয়া জাহান্নামের প্যাকেট খুলে পাঠানো হবে। উমরের পরিষ্কার ঘোষণা। কইগুলি না বোঝার কারণে এইগুলি করছিলাম। এখন সহি বুঝ আসছে, হেদায়েতের সূর্যমুখী মারছে, সুবে সাদেক কইছে বড়ই উমরের পরিবর্তন। কুফর শিরিকের সুবহে কাযিব কাইটা যখন হেদায়েতের সুবে সাদেক কইছে, উমর আর আগের উমর নয়, এখন আরেক উমর হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, রাসূলের শ্বশুর হয়ে গেছে, কুলুবাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন হয়ে গেছে। উমর জমিনে পড়েছে, মন্তব্য করেছে, আরশে আজিমে আল্লাহর রোগে মাহফুজের আল্লাহ সিদ্ধান্ত কোরআন বইনা গেছে। ঠিক না জোরে কোন? এখন আগের উমর নয়। ওয়াসি লোকেরা দলে দলে মুসলমান হয়, নতুন মুসলমানদেরকে জিজ্ঞাসা করে, আমি তো মারাত্মক সিরিয়াসলি জঘন্যতম অপরাধী, তোমরা তো মুসলমান হইছো, মুহাম্মদের সুযোগ দিছে, আমার নিয়ে কোন সুযোগ ব্যবস্থা আছে? তখন নতুন মুসলমানরা বলে, ওয়াসি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজা বাদশার মতো, তার সাপ আর দাঁতের মধ্যে বিষ না, মুহাম্মদের মাফ করে দেওয়া ভালোবাসে, রহমাতুল লিল আলামিন, সকলের প্রতি উনি দয়াবান, উনি উম্মতের কান্ডারি, উনি উম্মতের কান্ডারি। ইসলামের ছায়া অনেক লম্বা, অনেক প্রশস্ত, ইসলামের দস্তরখানে সকলের জন্য নিজস্ব খাবার আছে, তোমারও ইসলামের ছায়ার নিচে জায়গা আছে, তোমার জন্য ইসলামের দস্তরখানে নিজস্ব খাবার আছে, দাও, বইয়ের কিছু নাই। মুহাম্মদ ভালো মানুষ, উহুদের সাথে, ওহদের সাথে, প্রতিনিধির সাথে সৌহার্দ্যপূর্ণ ভালো আখলাকি ব্যবহার করে থাকেন। ঠিক না জোরে কোন? রাসূল আখলাক ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
ওয়াসি আসলো, আয়সা নিজের আত্মপরিচয় দিল। রাসূলে বলেন, ওয়াসি তুমি যদি মুসলমান হও, আমার আল্লাহর ইসলামের বৃক্ষের নিচে তোমার জায়গা আছে, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। না মাপ দিয়ে আবার জুতো বালাইয়া বিচার করন দেখবাজি কয় ইসলামের দস্তখান অনেক সুপ্রসারিত, তোমার খাবার আছে, আসো, আমার আপত্তি নাই, তুমি আসো, আমার কোনো আপত্তি নাই। তবে ওয়াসি আমি তো মানুষ, একটা কথা জানা রেখো, তুমি মুসলমান হইলে আমার আপত্তি নাই, তুমি জান্নাতি হইলে আমার আপত্তি নাই, তুমি হাউজে কাউসারের পানি আমার হাত থেকে খেলে আপত্তি নাই, ফুলসেরাতের দীর্ঘ ব্রিজ বিজলির মতো পার হলে আপত্তি নাই, চিরশান্তি স্থান বাসরঘর জান্নাতে গেলে আপত্তি নাই। আল্লাহর একমাত্র ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত একমাত্র ইসলাম ধর্মের ছায়ার নিচে আসলে আপত্তি নাই। তবে তোমার কাছে আমার একটা নির্দেশ, একটা কথা থাকবে, তুমি মুসলমান হইয়া আমার থেকে আড়ালে থাকবা, তুমি ধর্মের সব কাজ করবা, আমার তরিকা মোতাবিক আমার সামনে পড়ো না। তুমি যদি বারবার আমার সামনে পড়ো, আমি তোমাকে দেখলেই আমার চাচার বেতার সাগরে আবার নতুন ভাবে বেতার তরঙ্গমালা শুরু হবে। মনের অজান্তে কোন বদ্ধ বের হলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। মুসলমান হও, আমার কাছে শোনো, তুমি লুকাইয়া থাকো। কিন্তু ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইয়া নিজের জীবনের জমা খরচ মিলানোর জন্য অপেক্ষায় আছে। সাহাবারা তো এমন ছিলেন, কাফির অবস্থা, মুশরিক অবস্থা, এটা তো ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম তো এমন একটা পাওয়ারফুল সুগার পাউডারের নাম, এটার গোসা লাগলে বিগত দিনের সব ময়লা পরিষ্কার। এরপর সাহাবারা অবস্থা, শিরকি অবস্থা, অন্যায় অপরাধ করে থাকলে ইসলামের স্কেলে মানদণ্ড যারা অন্যায় সাব্যস্ত হয়, এর ক্ষতিপূরণ দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেন। ঠিক না? যেরকম খালেদ বিন ওলীদ ওদের যুদ্ধের দিন তো এই পক্ষে আইসা কারবারটা করছে। ওই এরপরে কি করে গেছে? এরপরে খালেদ বাহান বাদশার বিরুদ্ধে কি করছে? একদিনই তো 9 তরবারি ভাঙছে। খালেদের নাম শুনলে তাদের আমেশা হয়ে যেত। সুরের দল থেকে বাদশার কাছে পত্র লেখছে, আমরা মুসলমানের সাথে যুদ্ধ করব না, এই হিসেবে আপনার কামলাগিরি করতে রাজি না, সব আপনার আমলা কামলা আমরা হইতে রাজি না, বিশেষ করে মুসলমানের ওই দলের সাথে যুদ্ধ মুঠি করব না যেই দলের মধ্যে খালেদ বিন ওলীদ হাজিরটা হয়। তখন সব দরখাস্তের এক বাক্য, একই কথা, বাদশা পইরা তরারে কি মাগনা খাওয়াই, এই তেল দিয়ে খাওয়াই, আবার তরারে রেশন টেশন দেই, এত কিছু করি, একটা খালেদ রে তো বইবার 100 নিয়ে এই আজকার থেকে আড়ালে থেকে রণাঙ্গনে না দেয়া, মাঠে না থেকে, গড়ে এসি রুমে থেকে, টেকনামি শহর, খালেদের চেহারা দেখছো, খালেদের চেহারা দেখলে মিয়া তোমার সেন্টার জায়গা থাকতো না। খালেদ বিন ওলীদ ইয়ারমুকের যুদ্ধে কি করছে? সেনাপতির পদ থেকে বরখাস্ত করার পরেও রাগ গোসা নাই, দলাদলি নাই, কেস মামলা নাই। এখন ভালো হয়েছে, বড় হুজুর হয়ে গেলে কথা সামলাইয়া বলতে হয়, অধীনে কাজ করলে কচু কাটা দিতে সুযোগ হবে। যাই হোক, ওয়াসি অপেক্ষায় আছে। আমি দেখতাম যখন অন্যায় করছি, এর নিয়ে একটা মাসুল, এর নিয়ে একটা বদলা, এই আওয়াজে কিছু করে যেতে পারি। হাসরের মাঠে আল্লাহকে বলবো কিছুই করছি না, আল্লাহ মারছিলাম একজনকে, যেই তরবারি দ্বারা মাইরা জান্নাতে দিছিলাম, ওই তরবারি দ্বারাই আরেকটারে মাইরা জাহান্নামে দিলাম। জমা খরচ মিলছে কিনা মাবুদ তুমি বলো। যখন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘোষণা দিলেন ইয়ামামার যুদ্ধ, মুসাইলামাকে রাখা যাবে না, রাসূলের নখ আমরা হেফাজত করব, দাড়ি মুবারককে করব, কেশ মুবারককে করব, চালাকে করব, কাওয়াকে করব, তরিকাকে করব, রাসূলের জীবনের হারাকাত চেতনা সবগুলিকে আমরা রক্ষা করব। তবে আমরা রাজপথে থাকতে চাই, সাহাবাদের সিদ্ধান্ত। ঠিক না? যেরকম আর নবুয়তের দাবি করবে, যারে রসুলের খেজুরের ডাল দিতে রাজি না, আর সাবদুল্লাহ টানাটানি, এর বাড়ি কই সারিস না। তনস্বীগত হইলে সুযোগটা আমারে দিতে হবে। তোর বাড়ি কিন্তু হিডা রইছে। ওই রাসূলের চাচারে আঘাত করছিলাম না জানি না, অজ্ঞতা, মূর্খতা, জাহালত, কুফর, শিরিকের অন্ধকারের চাদর গায়ে দিয়া
যে অন্যায় অপরাধ করছিলাম, যেই তরবারি ইস্তেমাল কইরা এটা এখন আছে, ওই তরবারি দিয়া ইয়ামামার যুদ্ধে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিল। আমি আপনাদের কাছে যেই জিনিসটা জানতে চাই, যেই কথাটা জানতে চাই, আপনাদের কষ্ট হবে, যেই কথাটা জানতে চাই, সাহাবায়ে কেরাম হইল রাসূলের প্রত্যক্ষ ছাত্র, সরাসরি ডাইরেক্ট নবুয়তের দরবারে উপস্থিত হইয়া ছাত্র, নবীকে দেখা দিয়া অথবা নবীকে দেখে ইমান নিয়া, সবক নিয়া, তালিম নিয়া, রক্ত দিয়া, বাড়ি ছাইরা, দান কইরা প্রত্যক্ষ ছাত্ররা যদি খতমে নবুয়তের জন্য, হুজুরের নবুয়ত রক্ষা করার জন্য জান দিতে পারে, আমরা যদিও দূরবর্তী পরোক্ষ ছাত্র, আমরার মনে কোনো দায় দায়িত্ব নাই। এবার আমরা কোনো দায় দায়িত্ব আছে? আছে। আমরা কি দায়িত্ব? আমাদের দায়িত্ব হইল কাদিয়ানীদেরকে সরকারিভাবে পার্লামেন্টে আইন না থাকলে নতুন ভাবে আইন রচনা করে সরকারিভাবে আসল বাচ্চার যারা আগাছা হইয়া দান পরিচয় কেন দিবে, আগাছা হইয়া দান পরিচয় কেন দিবে, আগাছা হইয়া জান্নাতের গুড়ার বান্তা সামিয়া দান পরিচয় কেন দিবে, তাদেরকে সরকারিভাবে কাফির ঘোষণা দাবি নিয়ে মুরব্বীদের নির্দেশ করবে রাজপথে রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন আমরা জানতে চাই। তোমার সাথে জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নরমের জায়গা নরম ছিলেন, গরমের জায়গা গরম ছিলেন। আমাদেরকে শিক্ষা দেয়া গেছেন সবার জন্য শান্তি আনে, সবার জানমালের নিরাপত্তা বিধান করে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর ইন্তেখাব করা, মনোনীত ওয়ারাযিতু লাকুম ইসলামাদ দীনা, আল্লাহর পছন্দনীয় শান্তি এবং মুক্তিদাতা ধর্ম হইল একমাত্র ইসলাম। ইসলাম সবার নিরাপত্তার ব্যবস্থা করে। এর ছোট্ট একটা উদাহরণ দিই। 2 বছর আগে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে সংখ্যাগরিষ্ঠ মানব রচিত ধর্ম পালনকারী বৌদ্ধরা হত্যা করছে কিনা নির্বিচারে বলেন? যুবতীকে আঘাত করা হয়েছে, বৃদ্ধকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, গর্ভিতা নারীর পেট থেকে বাচ্চা বের করে বাচ্চাকে হত্যা করা হয়েছে, মাকে হত্যা করা হয়েছে, পত্রহীন করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। যেই নদী দিয়ে পানি প্রবাহিত হওয়ার কথা, যেই নদী দিয়ে রক্ত প্রবাহিত হইত, তাদের এই আস্ফোরণ আর দুঃসাহসের কারণ হইল ওই দেশে বৌদ্ধ বেশি, মুসলমান কম। তাদের দেশে ও রুচি সরকার, এটা কুত্তারও রুচি নেই, অংশং বংশং। তোমরা বেশি, আমরা কম, মুসলমান বাইরে পাইয়া দিয়ে ভেবে মারছো। আমরা তো পত্রিকা দেখছি, ইউটিউবে পাইছি, ইন্টারনেটও, আমরা তো মনটা কাঁদছে। তোমরা বেশি হওয়ার কারণে আমরা কমরে মারছো। তো তোমরার গোষ্ঠী দেখ কয়েকজন আমরা দেশে তাকে জানো নি? তোমরার গোষ্ঠী তো কয়েকটা আছে মহামাস্ট। আমরা যদি ইচ্ছা করতাম প্রতিশোধ নিব ওই ডেটটা এখানে, তাহলে তোমরা বৌদ্ধ ডাঙ্গা শেষ করবার লাগি আমরা বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক লাগলো না, কাম আনার টেম্বুমা লাগলো না। কেজি স্কুলের ছাত্ররা লেলাইয়া চলাইয়া উসলাইয়া দিলে ফাইরা পাবনা হইল। কিন্তু এটা করা হয়েছে না কেন? ওই নিরাপত্তার ধর্ম ইসলামের কোরআনে না করছে। তরার ফিডের চামড়ার নিরাপত্তা এই কোরআনে দিছে। আর যারা ও মুসলিম হিন্দু শেষ ওই বালা কথা কই ইতানি আমার দিব।
আবার আমরা উস্কানিমূলক সাম্প্রদায়িক কথা বলি না, কারণ ইসলাম মোটেই সাম্প্রদায়িক ধর্ম না, সম্প্রীতির ধর্ম। বানানো ভুল করো না, অনেক বানানো ভুল করে অথবা জান্না বুঝা গাঁজাখোরের দল মিথ্যা কথা চালু করে। ইসলাম সম্প্রীতির ধর্ম, সাম্প্রদায়িক ধর্ম না। ইসলাম মানুষ মারার অস্ত্রের প্রশিক্ষণ দেয় না, মানুষ আর জাতি বাছাইবার। তার নামাজের পরে চোখের পানি কে চিনি ওরা মদ কর গাঁজা কররা দেশের মধ্যে যত আকাম কুকাম করে, এখন এই গজব আইবার কথা। এই গজব ফিরাইয়া রাখে দরগা মাদ্রাসার হুজুরানে, এই গজব ফিরাইয়া রাখে কাদির বাজারের হুজুরানে, এই গজব ফিরাই রাখে দেশের নুরানি বিভাগের ছাত্ররা, হাফিজি বিভাগের ছাত্ররা, তবলিগওয়ালারা, তাহাজ্জুদ গুজাররা, আওয়াবিন বর্ণওয়ালারা, ইরশাদ পড়ুনিয়ারা, জাকিরিনরা, শাকিরিনরা, সাদিকিনরা, মুখলিসিনরা, মুহাদ্দিসরা, মুফাসসিররা, মুআল্লিমরা, তারা কান্নাকাটি কইরা তোমরা বেতন ভোগীরা যখন ঘুমাইয়া যাও বেতন ছাড়া কান্নাকাটি কইরা দেব জাতি ঈমান আমল যাবতীয় কিছু হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ঠিক না জোরে কর। কাজেই উদাহরণস্বরূপ বলতে চাই না, সাম্প্রদায়িক দাঙ্গা সম্প্রীতির বাতাস, সাম্প্রদায়িক দাঙ্গা না সম্প্রীতির হিমিল বাতাস। যারা অমুসলিম হয়ে আমরা মুসলমানদের আশপাশে মারামারি করো, আমরা দেশের লোকেরা জানে দেখে তোমরা লোক দেখিস এই দেশে আছে, বদলা নে না কেন? তোমরা পিঠের সামনে নিরাপত্তা দিছে, বলেন কে দিছে? কোরআনে দিছে, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন, ইসলামে দিছেন। আর নবী যাদেরকে ওয়ারিস বলে গেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের দায়িত্বের ওয়ারিস যারা, তারা আমাদেরকে শিখাইছেন ওই দেশে মারলো তারা মারিস না। যদি উস্তাদরাই মৌলিক কথা না শিখাইতেন, কোরআন না শিখাইতেন, ইসলাম না শিখাইতেন, নবীর আদর্শ না শিখাইতেন, আমরা মোরার আঘাতের কারণে তোমরা চামড়া না হাড্ডিও থাকলো না। হাড্ডি, চামড়া, মস্ত, মগজ, ক্যালসিয়াম সবকিছুর গ্যারান্টি ইসলাম আর কোরআনে দিছে। এখনো সময় আছে, ইসলামের ছায়ার নিচে আসো, অনেক জায়গা আছে। রাসূলের সাহাবারা নরমের সময় নরম, গরমের সময়, আমি শেষ করতেছি, আমরা তাদেরই তবিয়ত, তাদেরই শিক্ষা তালিম, তাদেরই সবকটা আমরাও মুরব্বীদের পরামর্শক্রমে সময় মতো এটার বহিঃপ্রকাশ ঘটাইতে রাজি কিনা? এবার রাজি কিনা? রাজি না। নরমের সময় নরম, গরমের সময় গরম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। অনেক শিক্ষিত মানে আমরা বিজয়নগরীয় করছিলাম ওই বিক্ষোভ মিছিল, মনে হয় ইউটিউবে না কি হতো, আমার চেহারা দেখছে, হুজুর আপনার তো ভালো মনে করতাম। আমি যেতে খারাপ হয়েছি কোন দিন? কাচ্চা হুজুর এই দিন মিছিল করলেন, আপনাদের বড় বড় কথা কইছি, এটা আপনার গ্রাম থেকে লোক বেশি আনছেন। আমি কেউ আমার গ্রামটা কাজ্জাকুর গ্রাম, এটা আমি ইসলামের জন্য কইলে, সর্দারে কো মৌলবী কইলে একজনও বাইর থাকতাম না। কত হুজুর কাদিয়ানীর বিরুদ্ধে লাগছেন, হেরারে সরকার জানি কাফির কইলে, আপনারা লাভটা কিতা? ওই দেখছি আমি কি আপনি বলেন কাদিয়ানির সাথে আমাদের মুরব্বীদের সংঘর্ষটা কি রাজনীতিক মনে করছেন? আমরা তো ইডি মনে করি। আমি কি বলতো বললেও করো, তাদের সাথে জাতির সংঘর্ষ রাজনীতিক না, বা এটা ঈমান আকীদা। কারণ কোরআনের সূরাতুল আহজাবের আয়াতে আছে, আল্লাহ বলেন আমার হাবিব মুহাম্মদ শ্রেষ্ঠ রাসূল, শেষ রাসূল। বলেন কই কথা? দুই কথা, শ্রেষ্ঠ রাসূল, শেষ রাসূল। কেউ যদি নবীকে শ্রেষ্ঠ মানে, শেষ মানে না, হে বেঈমান। কথা বলে, কেউ যদি নবীকে শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ, আর শেষ রাসূল মানে না, সে ঈমানদার না বেঈমান? নাম কাদিয়ানী। আর কেউ যদি নবীর শেষ মানে শ্রেষ্ঠ মানে না, ঈমানদার না বেঈমান? বেঈমানের নাম খ্রিস্টান। আমি কি তোমার জানে সা কোনটা হইতা? হুজুর আমি কোনটা হইতাম না। আমি কি ভাই তুমি যদি কোনটা নাও, এই দুইটার মধ্যে কোনটা হইতে না, না বলে আমি হিন্দু না মুসলমান না, কোনটা এই দুইটার মধ্যে কোনটা হইতাম না। আমি তো জানে স্যার কোনটা হইতা? আমি পাক্কা মুমিন হইতে চাই। আমি পাক্কা মুমিন হইবার ব্যবস্থা হইল
নবী যেমন কইছে, আল্লাহ কোরআনে কইছে নবীর পরে নবী নাই। সমস্ত আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর দাবি আপনার নবী শেষ নবী, নবী নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাও, সাহাবার কথাও, তাবিন তবে তাবিনের কথাও, আইম্মে মুস্তাহিদিনের কথাও, সলবে সালেহিনের কথাও, বুজুর্গদের কথাও, তরিকার বুজুর্গদের কথা, আকীদার ইমামের কথা, শাহজালাল শাহপরানের কথা, সর্বকালের, সর্বস্থানের, সর্বযুগের, সর্ববর্ণের, সর্বরঙের, সর্বপেশার, সব ধরনের মুসলমান নরনারীর দাবি আল্লাহর নবীর পরে নবী নাই। যে দাবি করবে বেঈমান। ঠিক করে কাজে কাদিয়ানীরা সাধারণ বেঈমান না, মারাত্মক জঘন্যতম অপরাধী, ব্যাপক বেঈমান। কথা বুঝাইতে পারছি ভাই? আসলে আপনারা বুঝেন না, আমি নিজে বুঝলেছি। আল্লাহ তাআলা আপনার নবীকে শ্রেষ্ঠত্ব দিবেন ও খতিমা বিন নবিয়্যিন, শেষ নবী। রাসূল বলে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়া ফি riwayatin লা নবুওয়াতা বাদি। আমি শেষ নবী, আমার পরে নবী নাই, মানে নতুন নবুয়ত নিয়ে কেউ আসবে না। আমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ চালাইয়া নেবেন। আর ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম চলে, তাদের ইহুদি নাসারীরা চলে না। তেলে বেগুনে জইলা আমরার বিরোধিতা করে কাদিয়ানীদেরকে দিয়া, আরো নামের বেনামের আগাছা দিয়া। তবে আমরা আমরার মুরব্বীদের শিক্ষা পাইয়া রাখছি, একটা আগাছাকে আমরা সমর্থন করি না। ঠিক এখন আগাছার জায়গা নাই। আগাছার জন্য গোলা নয়, আগাছার জন্য যেমন গোলা নয়, বাতিল গুমরাহ বেঈমান কাদিয়ানীর জন্য জান্নাতের গোলা নয়, জাহান্নামের সুলা, জাহান্নামের সুলা, জাহান্নামের সুলা। আল্লাহ আমাদেরকে, আমার কথা নয়, আমি কি বললাম, হযরত অলিপুরি দামাত বারাকাতুম সহ আরো যত বুজুর্গানে দিন 2 দিন কথা বলছেন। আর খতিবে আজম কথা বলবেন। আল্লাহ তাআলা ওনাদের বড়দের মুরব্বীদের এই গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর চুলচারা বিশ্লেষণমূলক কথাগুলো আমাদের জীবনে কাজে কর্মে আমলে পরিণত করার তৌফিক দান করেন। মুরব্বীদের সায়ান নিচে থাকতে চাই। আমি গাছবাড়ি হুজুরের সরাসরি ছাত্র। হুজুরের দ্বারা পরিচিত সিরাজি। আর হুজুর আমার এত আদর করতেন, আমার আব্বাও তো দুঃখ করেননি। সকালবেলা আমরা খাইতে পারতাম না, হুজুরের ছেলে জুনাইদের সাথে ওই সকাল একটা খাবার দিয়ে যাও, এই ধরনের হুজুরে ঘি দিয়া খাওয়াইতো, আমি ভুলতে পারবো না। সুনামগঞ্জ হুজুর আদর করতেন সবাই। আমার অর্থাৎ আমার উস্তাদ, কার কথা বলবো, আমি যাইতাম আসলাম পাকিস্তানি হুজুরের সাথে দেখা করবো, মোল্লা নুরুজ্জামান রেনিয়া। হুজুর আগে আসছেন, আমার লজ্জা লাগছে, শরম লাগছে। হুজুর সবাই দোয়া চাই আমি। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم. মঞ্চে উপবিষ্ট আজকের এই মহতী মাহফিলের সভাপতি মুনাজির ইসলাম, মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক আল্লামা অলিপুরি সাহেব সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা এবং আমার আজিজ তালাবায়ে আযম, সময় দীর্ঘায়িত করব না। আমি কলিমাতুল শুকর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকের এই দিনে খাদিমুল কোরআন পরিষদের 25তম 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপ্তি করতে যাচ্ছে। এই তাফসীর মাহফিলের আয়োজন করতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিলেটের তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত আগমনকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের সাথে সাথে কবুল হওয়ার জন্য কায়নাবাক্যে আল্লাহর দরবারে দোয়া করছি। সাথে সাথে আপনারা যারা এই বছর মাহফিল আয়োজনের বেলায়
যে কোনো প্রকারের সাহায্য, টাকা পয়সা এবং অন্যান্য সহযোগিতা সহ যা করেছেন তার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আগামীতেও আমি গতকাল বলেছি, এই খাদিমুল কোরআন পরিষদ উলামায়ে কেরাম এবং তৌহিদ জনতার ঐক্যের প্রতীক, ঐক্যের প্রতীক, ঐক্যের প্রতীক। ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে ভবিষ্যতে আমি আশা রাখি রব্বুল আলমীর দরবারে আমরা না দেখতে পারি, কিন্তু খাদিমুল কোরআন পরিষদ কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এই পরিষদকে স্থায়ী রাখুন। আপনাদের দোয়া কামনা করে আমি দীর্ঘায়িত করছি না এবং শুকরিয়া আদায় করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।